বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এই মানুষটাকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। এই মানুষটা যত না বড় সিপিএম এর নেতা, তার থেকে বড় এই উকিল। ওকালতি আর পয়সাকে ভালো বাঁচতে বাঁচতে দিনের পর দিন এই মানুষটা সনাতন ধর্মকে আঘাত করে যাচ্ছে। আপনারা তো প্রত্যেকেই দেখেছেন, আজ থেকে ঠিক দুদিন আগে মসজিদের মাইক খোলা প্রসঙ্গকে বলতে গিয়ে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এটাই বলেছেন, আমি যদি এখন দুর্গাপুজোয় মাইক লাগানো যাবে না এটাকে বলে মামলা করি, তাহলে তখন কি হবে। তা বিকাশ বাবুর উদ্দেশ্যে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে দু চার কথা বলতে চাই। বিকাশ বাবু, আপনি পেশায় একজন উকিল, আপনার মামলা করাটাই কাজ, আপনি মামলা করতেই পারেন। তবে এই মামলাটা করার আগে আপনাকে আমি দুটো অনুরোধ করব। আপনার গলাতে যে পৈতেটা ঝোলে সেই পৈতেটা খুলে নদীতে ভাসিয়ে দিন, এবং আপনার নামের পাশে যে ভট্টাচার্য সারনেমটা রয়েছে সেটা পরিবর্তন করে মোহাম্মদ লিখতে শুরু করুন। তাহলে এই মামলাটা করলে আমরা সনাতনীরা কষ্ট পাবো না। কিন্তু হিন্দু ধর্মে জন্ম নিয়ে হিন্দুদের থেকে সব রকম ফেসিলিটি নেওয়ার পরে মুসলিমদেরকে তেল লাগাবেন, এটা আমরা সনাতনীরা কখনো মেনে নেব না। আমরা প্রতিটা মানুষ জেনে গেছি আপনাদের মধ্যে হিন্দুত্বের রক্ত নেই, আপনারা হিন্দু মানসিকতার মানুষ নয়। আপনারা হিন্দু ধর্মে জন্মেছেন, হিন্দু ধর্মে বড় হয়েছেন, কিন্তু আজ দুটো পয়সার জন্য মুসলিমদেরকে তেল লাগাচ্ছেন। তবে সর্বশেষ এটাই মনে রাখবেন, ইতিহাস সাক্ষী রয়েছে। আমি ছোট ছেলে হয়ে আপনাকে বলছি, ইতিহাস সাক্ষী রয়েছে। হিন্দু ধর্মকে যারা আঘাত করেছে প্রতিটা বিধর্মী আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আপনি হিন্দু ধর্মের মানুষ হয়ে হিন্দু ধর্মকে আঘাত করছেন মানে আপনার কিন্তু অনেক বেশি করুণ খারাপ অবস্থা হবে। এটা মিলিয়ে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।